একজন নারী তার শ্বশুরবাড়িতে কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের ওপর। যে নারী তার স্বামীর ভালোবাসা পায়, তাকে গুরুত্ব দেয়, তাকে মূল্যায়ন করে, তার শ্বশুরবাড়ির মানুষজনও ওই নারীকে কখনোই অসম্মান করতে পারে না। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। আসলে বিয়ের পরে সঙ্গী ভালো হওয়াটা বেশি জরুরি। সঙ্গী যদি ভালো হয় তাহলে শ্বশুরবাড়ির মানুষ কখনোই যেমনই হোক না কেন ওই নারী কিন্তু টিকে থাকতে পারে। কিন্তু সঙ্গী যদি ভালো না হয়, তার শ্বশুরবাড়ির মানুষ যতই ভালো হোক না কেন, সেখানে টিকে থাকা একজন নারীর জন্য কঠিন হয়ে পড়ে। একজন স্বামীর ভালোবাসা এবং সাপোর্ট নারীকে দাম্পত্য জীবনে মনোযোগী করে তোলে। এছাড়াও স্বামীর দায়িত্বশীল আচরণ, সহমর্মিতা, এই গুণের জন্য একজন নারী যুগের পরে যুগ স্বামীর সাথে কাটিয়ে দিতে পারে। আসলে বিয়ের পরের সময়টা একজন পুরুষের জন্য অনেক চ্যালেঞ্জিং, কারণ বাবা মা এবং স্ত্রীর সম্পর্কের ব্যালেন্স করতে একটু সমস্যা হয়ে যায়। তার মানে এই নয় এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষের সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হবে। বাবা মায়ের কথা শুনে স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা শুনে বাবা মাকে কষ্ট কখনোই দেওয়া উচিত নয়, আর এটা ঠিকও হবে না। বাবা মায়ের প্রতি যেমন কৃতজ্ঞতা সম্পন্ন আচরণ করতে হবে, ঠিক তেমনি স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আসলে একজন স্ত্রীকে ততটাই মূল্যায়ন করা উচিত যতটা মূল্যায়ন করলে একজন স্ত্রী নিজেকে কখনোই অসহায় মনে করবে না। একজন আদর্শ স্বামী হতে পারে তার স্ত্রীকে পরিবারের প্রতিটি সদস্যকে আপন করে নেয়ার জন্য সহায়তা করতে। আসলে একটা স্ত্রী মানে একজন নারী কিন্তু তার জীবনের সব কিছু, তার অতীতের সব কিছু, মা বাবা থেকে সম্পর্ক শুরু থেকে জীবনে যা কিছু পেয়েছে বিয়ের আগ পর্যন্ত, সব কিছু জীবনের পিছনে ফেলে নতুন একটা সম্পর্কে জড়ায়। আর এই নতুন সম্পর্ক নিজের মধ্যে টিকিয়ে রাখার জন্য যে যুদ্ধটা একজন নারীকে করতে হয়, এটা কিন্তু অন্য আর কাউকে করতে হয় না, এটা শুধু একজন নারীকেই করতে হয়। নতুন সব কিছু থেকে শুরু করে সম্পর্ক, জিনিসপত্র, আসবাবপত্র, সব কিছুর সাথে নতুন করে সম্পর্ক শুরু হয়। আর এই যে সব কিছু নতুন করে শুরু হয়, এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু করতে একটু সময় লাগে। আর সেই সময়টা কিন্তু একজন স্বামীর অবশ্যই উচিত একজন নারীর পাশে থাকা। আস্তে আস্তে সংসার করতে করতে বিয়ের যখন আস্তে আস্তে বছর, মাস, বছর এরকম পেরিয়ে যায়, তখন একজন নারী কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে কোন সম্পর্কটা তার জন্য ঠিক, কোন আচরণটা তার জন্য ঠিক, কোন কথাটা সে বললে কোনো ঝামেলা হবে না। সব কিছু বুঝে উঠতে যতটুকু সময় লাগে একটা নারীর পক্ষে, ওই সময়টা না আসলে উচিত একজন স্বামীর তার স্ত্রীর পাশে থেকে সব কিছুর ব্যাপারে তাকে সহায়তা করা। কারণ একটি মেয়ে তার সকল সম্পর্ককে কিন্তু পেছনে ফেলে নতুন একটা সম্পর্কে জড়ায়। একজন নারী শ্বশুরবাড়িতে কতটা গুরুত্ব পাবে তা নির্ভর করে ওই নারীর প্রতি তার স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের ওপর। তাই একজন স্বামীকেও সবসময় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সবসময় দায়িত্ব নিয়ে একজন স্ত্রীর পাশে থাকতে হবে। বিয়ের পর থেকেই একজন স্বামী হয়ে ওঠার চেষ্টা না করে প্রথমে একজন বন্ধু হয়ে উঠতে হবে। কারণ একজন বন্ধু আর একজনের বন্ধুর মনের অবস্থা, পারিপার্শ্বিক অবস্থাটা খুব সহজে বুঝতে পারে। একজন নারী তো কেবলমাত্র তার অধিকার ফলাতে চায়, তার স্ত্রীকে তার সম্পত্তি, ভোগ্যপণ্য এরকম আচরণ থেকে শুরু করে। কিন্তু একজন স্বামীকে অবশ্যই প্রথমে একজন স্ত্রীর বন্ধু হতে হবে। বন্ধু হয়ে পাশে থেকে তার সব কিছুকে সাপোর্টিভভাবে দেখতে হবে, বোঝাতে হবে। আর এই সব আচরণগুলোর কারণেই তার পরিবারের অন্যান্য সদস্যরাও বুঝতে পারবে যে এই ঘরের বউকে কতটা সম্মান করা উচিত, কতটা গুরুত্ব দেওয়া উচিত। আপনারা খেয়াল করবেন যে নারীর স্বামী সবসময় পাশে ছায়ার মতো আগলে রাখে তাকে, আগলে থাকে তাকে, সেই স্ত্রী কিন্তু কখনোই অসম্মানিত হয় না শ্বশুরবাড়িতে।
বরং তাকে অনেক যত্ন সহকারে আগলে রাখা হয়। কিন্তু যেই নারীর স্বামী নিজের স্ত্রীকেই সম্মান করে না, তার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে কী বা সম্মান করবে বলেন? এই জন্য বিয়ের পর একজন নারীর চেয়েও আমার মনে হয় একজন পুরুষের জীবনটা অনেক চ্যালেঞ্জিং থেকে শুরু হয়। মা বাবা এবং স্ত্রীর মধ্যে ব্যালেন্স করতে একটু সময় লাগে, তবে আমার মনে হয় মা বাবার জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। দুই পক্ষই কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে শ্রেষ্ঠ। সেই জন্য মা বাবার জায়গা মা বাবাকে দিতে হবে, স্ত্রীর জায়গা স্ত্রীকে দিতে হবে। বাবা যেমন একজন পুরুষের কাছ থেকে অনেক কিছু পাওয়ার যোগ্য, তারা জন্ম দিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে, খাইয়ে পরিয়েছে, তাদের উপর যেরকম অধিকার একজন স্ত্রী কিন্তু জীবনের সব কিছু ছেড়ে, ভবিষ্যতের সব কিছু তার উপর নির্ভর করবে, স্বামীর উপর নির্ভর করবে এরকমটা ভেবে সব কিছু ছেড়ে চলে এসেছে। সেটা ভেবেও একজন স্ত্রীকে সব বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তার পাশে থেকে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। সব কিছুর সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য একটু সময় দিতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর অনেকখানি পথ চলে এসেছি। তো আপনারা কে আমার সাথে আছেন এখন পর্যন্ত জানি না, যদিও বা কেউ থেকে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপসোনা অসুস্থ, এখনও ঘুমোচ্ছে, তো এও যে ঘুমোচ্ছে এই ফাঁকে কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজগুলো করে ফেলেছি, শুধু রান্না বান্না ছাড়া। তো সেগুলো আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করেছি। আপনাদের ভাইয়া গতকালকে সন্ধ্যাবেলা 3টা পাপোশ এনেছিল। আমাদের এইখানে বাজারে একটা দোকান দিয়েছে 99 শপ নামে, আসলে 99 টাকা সব কিছু পাওয়া যায়। তো সেখান থেকে 3টা পাপোশ এক একটা 99 টাকা করে কিনে এনেছে, তো সেটা একটু শেয়ার করলাম। আর এই যে ওদের মামা এসেছিল বাসায়, আর ওর বাবা কিছু খাবার দাবার এনেছিল, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো এনেছিল ওর বাবা, আর ওদের মামা এসেছে বাসায়, সে যে এগুলো এনেছে সেগুলো আর শেয়ার করা হয়নি। আর এই তো সব কাজকর্ম শেষ করে ভাবলাম যে বাথরুমে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ধোবো। তো ধোয়া শুরু করার আগেই দেখলাম যে বেসিনের উপরটা একটু পানি ছিটে নোংরা হয়ে আছে। তো ভালোভাবে মুছে পরিষ্কার করে এই তো বেসিনটা এখন পরিষ্কার করে কাপড় চোপড়গুলো ধুতে শুরু করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার আর একটা নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। আমি অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে এই ইউটিউব চ্যানেলে এসেছি, তাই আমার স্বপ্ন পূরণে আপনারাই সহায়তা করতে পারেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওর একটা শেয়ার কাজ করে, অনেকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা ভিডিও দেখবেন টেনে হিচড়ে না দেখে, সম্পূর্ণ ভিডিও যদি নাও দেখতে পারেন অন্তত পক্ষে অর্ধেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। টেনে টুনে দেখলে কিন্তু আপনার দুজনের চ্যানেলেই ক্ষতি হবে। এই তো এখন কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর মেলে দিব পানি ঝরানোর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।